সিরিজ কিংবা সিনেমা মূল চরিত্র এবং গল্পের কেন্দ্রবিন্দু হিসেবে অভিনেত্রীদের খুব কমই দেখা যায়, আর তা যদি হয় বাংলা ভাষার কন্টেন্ট তাহলে সেটা প্রায় নেই বললেই চলে। তবে এবার পরিবর্তন লক্ষণীয়। জয়া হাসানকে সিরিজের মূল চরিত্রে রেখে তাকে নিয়ে গল্প সাজিয়েছেন আশফাক নিপুণ, বানিয়েছেন ওয়েব সিরিজ জিম্মি। কেমন ছিল সিরিজটি তা নিয়ে আজকের রিভিউ। গল্পটা একজন মধ্যবিত্ত ঘরের নারীকে ঘিরে। তার নাম রুনা লায়লা। স্বামী এবং দাদি শাশুড়িকে নিয়ে তার ছোট্ট সংসার। স্বামীর পাশাপাশি তিনিও অফিসে কাজ করেন। ঘর অফিসের ব্যস্ততার পাশাপাশি শিখছেন হারমোনিয়াম বাজানো এবং তার সঙ্গে গান গাওয়া। 8-10 জন সাধারণ সংসারী নারীদের মতোই চাওয়া বলতে তার খুব বেশি কিছু নেই, এই যেমন সমুদ্রের তীরে পা ভেজানো কিংবা স্বর্ণের গয়না গায়ে জড়ানো। তবে টানাপোড়েনের জীবনের প্রয়োজন মিটিয়ে মধ্যবিত্তের সব চাওয়া কি আর চাইলেই পূরণ হয়? কিন্তু হঠাৎ করে লায়লার ক্ষেত্রে আমরা তার ইচ্ছেগুলো পূরণ হতে দেখছি। তার কাছে 50 লক্ষ টাকা দেখছি। কোথা থেকে পেলেন তিনি এত টাকা, এবং কারা সেই টাকা নিতে শত্রু হয়ে ছুটছে তার পিছু? কি এই টাকার রহস্য? কি এই বাক্সের রহস্য? অর্থের যে লোভে পা রেখেছেন লায়লা, সেই লোভের পাপের কি ফল ভোগ করতে হবে তাকে? 7টি এপিসোডের মোট 2.5 ঘন্টার এই সিরিজটি আপনি এক বসায় দেখতে পারবেন এবং সব প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন। নির্মাতা আশফাক নিপুণ খুবই চমৎকারভাবে জুলাই আন্দোলনের সময়কালীন ঘটনাগুলোর সাথে জিম্মি সিরিজের একটা যোগসূত্র ঘটিয়েছেন। সেই সময় দেশে ঘটমান ঘটনাগুলোর আড়ালে মানুষের মনোভাব এবং কিছু সংখ্যক ক্ষমতাসীনদের ক্ষমতার মন্দ প্রভাব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা আগেও আশফাক নিপুণকে দেশের সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে যে কোনো সিরিয়াস ইস্যু সরাসরি কিংবা সাহসিকতার সাথে নিখুঁতভাবে নিজের কাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে দেখেছি। মহানগর সিরিজ এর অন্যতম উদাহরণ, জিম্মি সিরিজটাও তাই। সিরিজের অন্যান্য সকল অভিনেতা এবং অভিনেত্রীগণ খুবই সুন্দর কাজ করেছেন। গুরুত্বপূর্ণ একটা চরিত্রে ভালো অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। তবে লায়লার স্বামী আজাদের চরিত্রে অভিনয় করা ইরেশ জাকেরকে আমার বেশ ভালো লেগেছে। তখনকার পরিস্থিতি বিবেচনায় তার সাথে যা ঘটছিল তা খুবই চমৎকারভাবে নিজের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এবার আসি গল্পের মূল চরিত্রে অভিনয় করা জয়া আহসানের কথায়। দেখতে বাকিদের থেকে বয়সে ছোট মনে হলেও দীর্ঘ সময় ধরে অভিনয়ের সাথে যুক্ত আছেন তিনি। অভিনেতা বা অভিনেত্রীদের অভিনয়ের যোগ্যতার প্রমাণ তাদের অভিনয়ের অভিনব কাজের মাধ্যমে দিতে হয়। ঠিক তেমনটাই দিয়েছেন জয়া আহসান। আশফাক নিপুণের নির্দেশনায় নিজের নৈপুণ্যভরা অভিনয়েরই জানান দিলেন জয়া আহসান। এত চ্যালেঞ্জিং একটা রোলকে তিনি খুবই দক্ষতার সাথে আমাদের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন। মনে হচ্ছিল তিনি ব্যতীত এই চরিত্রে অন্য কাউকে মানাবেই না, এ যেন তার জন্যই লেখা। সিরিজটার নেগেটিভ দিক বলতে আমার কাছে যা মনে হয়েছে তা হলো এর প্রেডিক্টেবল স্টোরি। হয়তো সব দর্শকের কাছে তেমনটা নাও মনে হতে পারে। আমার ক্ষেত্রে বেশ কিছুটা প্রেডিক্টেবল এবং সিম্পল লেগেছে স্টোরিটা। গল্পের পরিবেশনে কিছুটা স্লো লেগেছে। আর গল্পের শেষটা এবং সেই শেষে যারা যুক্ত এবং যে কারণে যুক্ত ছিল সেটা কেমন যেন তাড়াহুড়ো করে দেখিয়ে শেষ করা হয়েছে। তবে হ্যাঁ, কিছু ইন্টারেস্টিং বিষয় আছে শেষ অংশে। সিম্পল স্টোরিকে জুলাইয়ের আন্দোলনের সাথে মিলিয়ে ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন নির্মাতারা। সিরিজের মূল গল্পটা একবার দাঁড়িয়ে গেলে লায়লার সাথে এরপর কী হতে পারে সেই চিন্তা এবং গল্পের শেষটা কেমন হতে পারে সেই ভাবনা আপনাকে সিরিজটার সাথে যুক্ত রাখবে। এত বড় একটা সমস্যা থেকে কোনোভাবে কি লায়লা নিজেকে বাঁচাতে পারবে? সিরিজটি দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে।